ঈদের ছুটিতে আমরা গিয়েছিলাম চকবাজার। তো চকবাজারে গিয়ে প্রথমেই দেখি আমাদের ছোটবেলার ঐতিহাসিক সেই দেখতেই পাচ্ছেন নৌকা খেলা। এটি আমরা খুব পছন্দ করতাম। আমরা নিজেরা অনেক কিছুভাবে তৈরি করে এগুলো আমরা ব্যবহার করে থাকতাম। তো এটা দেখে আমি ভিডিওটা করলাম আপনাদের উদ্দেশ্যে যে আমাদের ছোটবেলার স্মৃতিগুলো আস্তে আস্তে এই মোবাইল টিভি এসে হারিয়ে যাচ্ছে। তো এটা দেখার পরে আমি এটা ভিডিও করলাম আপনাদের উদ্দেশ্যে। আপনাদের কাছে কেমন লেগেছে এই জিনিসটি আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা চিন্তা করলাম আজকে চকবাজারে ঈদের ছুটিতে আমরা আসছিলাম পঞ্চম দিনের দিন। তো পঞ্চম দিনের দিন এখানে কি দেখব বা কি দেখা যায় বা কয়েকটা দোকান খোলা আছে। আসলে আমরা একটু ঘোরাঘুরির পর দেখলাম যে অনেক মানুষে এখানে সমাগম বা ভিড়ের। তো এখানে বেশিরভাগই দোকানপাট বন্ধ, কারণ ঈদের ছুটিতে সবাই বাড়ি গিয়েছে। তো যারা এখানে স্থানীয় আছে বা ঈদের পরে যারা দোকানদার আছে তারা বেশিরভাগ বাহিরের দোকানদার, যারা ফুটপাতের দোকানদার তারাই একমাত্র এখন চকবাজারে আছে। তো দেখতে পাচ্ছেন এখানে বিখ্যাত কিছু ভাজা পোড়া আছে যেগুলো চকবাজারে বিখ্যাত, চলে বেশি। তো দেখলাম এই ভাজা পোড়াগুলো বেশি চলে। তো এটা আপনারা কি নামে আপনাদের কাছে আপনারা চিনেন আমি তো জানি না। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা ঝুরা ভাজা বা লুচি। তো দেখতে পাচ্ছেন এখানে যে লুচিগুলান বা বেলপুরি। তো এখানে বেলপুরিগুলান সবাই নিতে এসে দেখতেছি, আবার এটা অনেকগুলো দোকান এখানে রয়েছে। তো আমি এগুলো দেখে খুব অবাক হয়ে গেলাম। এখানে আছে অনেক ধরনের ভাজা পোড়া, যেরকম অনেক ধরনের বিস্কিট, চিড়ার মোয়া ও অনেক ধরনের আছে, ইটিসি নাম জানি না। এগুলো দেখে খুব অবাক হয়ে গেলাম যে অনেক ধরনের ঐতিহাসিক বা ঐতিহ্যবাহী খাবার রয়েছে এই চকবাজারে। আমরা যদি চকবাজারে না যেতাম তাহলে এগুলো আমি জানতাম না। তো আমি গিয়েছি তাই আমি দেখতে পেরেছি এবং চিনতে পেরেছি। এগুলো হয়েছে মেয়েদের কসমেটিক। তো ফুটপাতে দেখে আমি একটু ভিডিও করলাম। তো দেখলাম যে এখানে সব ধরনের কম বেশি জিনিসপত্র পাওয়া যায়। দেখতে পাচ্ছেন অনেক মানুষ কেনাকাটা করতেছে ঈদের পঞ্চম দিনের দিন। তা আমি একটু গেলাম, অনেক জিনিসপত্র দেখলাম, অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো দেখেন কত সুন্দর রাজমহল তৈরি করছে কাঠ দিয়ে, দেখে খুব ভালো লাগলো। এগুলো কেনাকাটা হচ্ছে। বা ছোটবেলায় আমরা অনেক মাটির ঘর, মাটির পুতুল, মাটির তৈরি অনেক কিছু দেখেছি। এখন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের পাতলা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে অনেক সুন্দর ডিজাইনের বা ঘর বাড়ি। তো রাজপ্রাসাদ আমার কাছে খুব ভালো লাগলো। এরপরে চলে আসলাম আচারের দোকানের সামনে। দেখতে পাচ্ছেন অনেক রকমের আচার, দেখতে যেমন ভালো লাগে খেতেও তেমনি ভালো লাগে। আমরা খেয়েছি তাই আমরা জেনেছি। এরপর দেখলাম অনেক ধরনের কাঠের তৈরি জিনিসপত্র, এগুলো দেখে খুব ভালো লাগলো। এরপর দেখলাম অনেক রকমের লোহার জিনিসপত্র, এগুলোর ডিজাইনগুলো দেখে খুব ভালো লাগলো। এরপর দেখলাম ছোটোবেলায় আমরা যে রান্নাবাড়ি খেলা খেলতাম সেই জিনিসপত্র। এবার দেখলাম বাবুই পাখির বাসা। আসলে এটি হাতে বানানো বাবুই পাখির বাসা। আমি দেখে খুব অবাক হয়ে গেলাম যে হাত দিয়েও বাবুই পাখির বাসা এভাবে বানানো যায়। তো এত সুন্দর কাঠের জিনিস, এগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমি গিয়েছিলাম তাই আমি একটু ভিডিও করে এনেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমার ভাই হঠাৎ করে একটি লেবু থেকে রস বের করার মেশিন হাতে নিয়ে দেখলো, দাদা দেখেন কি প্রযুক্তি তৈরি হয়েছে লেবুর রস বের করার মেশিন। তো আমরা সচরাচর এগুলো যারা লেবু বিক্রি করে তাদের কাছে দেখে থাকি। তো বুঝতেই পারছেন